এইটাই খুলনার একমাত্র রিসোর্ট যেখানে আপনারা ওয়েব পুল, ওয়াটার স্লাইড, ট্রেন এবং অনেক ধরনের এক্সাইটমেন্ট রাইড কিন্তু এই পার্কে পেয়ে যাবেন, সাথে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা। বর্তমানে আমি আছি রানা রিসোর্টে, আর আজকের এই ভিডিওতে এই পার্কের সৌন্দর্য এবং সাথে কম খরচে একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনারা কিভাবে এই পার্কে আসতে পারেন খুলনা এবং খুলনার বাইরে থেকে, সেটাই এই ভিডিওতে বলার চেষ্টা করব। এইটা রানা রিসোর্টের প্যাকেজ প্রাইস। এছাড়া আপনারা জনপ্রতি 250 টাকা দিয়ে কিন্তু এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা প্যাকেজ নাম্বার 2টা সিলেক্ট করি, যেখানে এন্ট্রি, ওয়েব পুল, ওয়াটার স্লাইড, ট্রেন, টোটাল আমাদের 2টা টিকিট কাটছি, সেটা হচ্ছে 1760 টাকা নিছে। ওয়াটার কিংডম এরিয়াতে চলে আসছি। এখানে ওয়েব পুলের যে মূল্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 450 টাকা। তো আমাদের টিকিট কাটা ছিল, তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। এইটা রানা রিসোর্টের ওয়েব পুলের ভিউ। তো পুলের ভিতরে নামার পর দেখলাম কৃত্রিমভাবে এখনও ওয়েব তৈরি করা হয় নাই। তো যখন তৈরি করা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আমরা একটা সেন্ট মার্টিন অথবা কক্সবাজার কোনো সমুদ্র সৈকতের পাড়ে বসে আছি, তাই নিজেরা একটু দৌড়দৌড়ি করতে লাগলাম, ভালোই লাগতেছিল। আপনারা যারা খুলনা এবং খুলনার বাইরে থেকে আসতে চান এই পার্কে কিভাবে আসতে পারেন আমি কিন্তু ভিডিওর ভিতরে এটা জানাই দেবো। তবে তাদের টিকিট প্রাইসটা আমার কাছে বেশ ওভার মনে হয়েছে, তো এইটা নিয়ে একটু পরে কথা বলতেছি। সো চলেন আমরা এখন ওয়াটার স্লাইড থেকে ঘুরে আসি। এখানে নারী পুরুষের জন্য আলাদা চেঞ্জিং রুম আছে, তো আমরা আমাদের রুমে যাচ্ছি। এইখানে আপনারা আপনাদের ড্রেস চেঞ্জ করতে পারবেন। এই ওয়াটার স্লাইডে ওঠার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি কখনো ওয়াটার স্লাইডে উঠিনি। সো লেটস গো। ওয়াটার স্লাইডের মূল্য ছিল মাত্র 200 টাকা। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। চলেন ট্রেনে করে এই পার্কটা ঘুরে আসি। রিসোর্টের ট্রেন স্টেশন, তো আমরা এখন ট্রেনে যাচ্ছি। আর ট্রেন এখনই ছাড়বে, তো এই যে আমার বন্ধু টিকিট দিয়ে দিল। ট্রেনে করে এই পার্কটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। আপনারা যারা রানা রিসোর্ট থেকে ঘুরে গেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রিসোর্ট অ্যান্ড পার্কটা আপনার কাছে কেমন লেগেছে। হচ্ছে প্যাডেল বোট, আর এইগুলাতে উঠতে আপনাদের খরচ করতে হবে মাত্র 100 টাকা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি শপ রানা রিসোর্টের। এখান থেকে আপনারা কফি, আইসক্রিম অনেক কিছু পাই যাবেন। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই এই কফি শপ থেকে আমরা আইসক্রিম আর পানি কিনে নিই। এই জাম্পিং ফগের মূল্য হচ্ছে 200 টাকা। আর নিয়মগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে জাম্পিং ফগ, ফ্লাইং কার, এই কারে উঠতে পারবেন। এটার মূল্য হচ্ছে 200 টাকা। সো এইটা হচ্ছে রানা রিসোর্টের চরকি। আপনারা কিন্তু এই চরকিতে উঠতে পারবেন। উঠতে হলে আপনাকে খরচ করতে হবে 250 টাকা। এছাড়াও এই পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে আপনারা অ্যাস্থেটিক আকারে ছবি তুলতে পারবেন। এইবার বলি তাদের টিকিট প্রাইস নিয়ে। আমার কাছে তাদের টিকিট প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। সো আমরা প্যাকেজ 2 নিয়েছিলাম, যেখানে পার পারসন 880 টাকা করে পড়ছিল। সো তারা ডিসকাউন্ট করে দিছিল এরপরে। তো এদের এন্ট্রি ফি 250 টাকা না হয়ে যদি 100 টাকা হইতো তাহলে আরও বেশি ভালো হইতো। এবার বলি এই পার্কে আপনারা কিভাবে আসবেন। গল্লামারি থেকে আপনারা বটিয়াঘাটাতে আসার পর ওইখান থেকে অটোতে করে অথবা ভ্যানে করে আপনারা চলে যাবেন কাতাইলাঙ্গা বাজারে। কাতাইলাঙ্গা বাজারের পরেই কিন্তু এই রানা রিসোর্ট। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।